এবং আপনার কোনো অভিযোগ আছে কিনা, ভোটটা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ 17 বছর পরে ভোট আর বাইরে তো থেকে ভোট দিতে পারিনি, এই জন্য অত্যন্ত আনন্দিত খুশি। পরিবেশগতভাবে এখন পর্যন্ত আমি আমার এলাকায় এমন কিছু দেখিনি, তবে কেবল শুরু হলে তো বিকাল পর্যন্ত বোঝা যাবে যে ভোটের পরিস্থিতি ভালো। তবে আমি যে রুমে ভোট দিলাম লাইট অপরটা ডিস্ট্রাকশন করেছি, এমন লোক মারতে পারতেছে না, এটা কেন অনিয়ম আমি বলেছি যে আমার অভিযোগ থাকলে এটা ইমিডিয়েটলি তাদের লাইটের ব্যবস্থা করা উচিত। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছি? প্রশাসন নিরপেক্ষ কিনা? শাসন নিরপেক্ষ করে বলবো না, গতকালকে অনেক অপরাধ করার চেষ্টা করেছি, খুশিকে বলার চেষ্টা করেছি, কিন্তু রেসপন্স করেনি। তবে এখন পর্যন্ত আমি মনে করি যে ভালো অবস্থায় আছে। আমাদের দেশে ভোট তো অনেক সমস্যাগ্রস্ত, সেই হিসাবে 17 বছর পর একটা প্র্যাকটিস সেবার সুবিধা হলে অনেক কিছু হতে পারে। এই জন্য আমি কিন্তু সার্বিকভাবে এখন পর্যন্ত ভোট দেওয়া পর্যন্ত ভালোই মনে হচ্ছে। জয়ের ব্যাপারে আশাবাদ কেমন? আমি ব্যক্তিগতভাবে জয়বাব করি আশাবাদী। জনগণের যে রেসপন্স পেয়েছি তাতে যদি অন্য কোনো অঘটন না ঘটে, সবাই আমরা যে ভোট দিতে পারে, কাউন্ট ঠিকমতো হয়, বিপুল ভোটে ব্যবধান জয়লাভ করে। আপনার কি মনে হচ্ছে সারা দেশে যে অবস্থা আর কি মানে ভোটের, সেটা কি সুষ্ঠু আছে বা স্বাভাবিক আছে? সারা দেশে যে অবস্থা মানে ভোটের মোটামুটি স্বাধীনভাবে এখনো সুস্থ। সৈয়দপুরে ঠাকুরগাঁও জামাতের আমিরকে যে হেনস্থা করা হলো অনেকে, এই বিষয়টা আপনি কি জানেন? আমরা কেন্দ্রীয় জন্য প্রতিবাদ করেছি, তীব্র নিন্দা করেছি। এটা তাদের মন করার কোনো নিয়ম নাই যে এরপর করতে পারবে না। উনি তো ভোট দিতে গিয়ে পঞ্চায়েতের কাছে টাকা নিয়ে যাইনি, এটা অনিয়ম পরিকল্পিতভাবে করা হয়েছে। আচ্ছা, আপনার কেন্দ্রে হচ্ছে ধানের শীষের প্রার্থীর পক্ষে হচ্ছে টাকা বিতরণ করারও অভিযোগ উঠেছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? আগে বলছি এই অনিয়মকে আমি কালকে বিশ্বাসও করেছি, কিন্তু ওই কলিগ বেদের কোনো রেসপন্স করেননি। ঠিক আছে, ঠিক আছে।